আসসালামু আলাইকুম। আজকে আমরা খয়রুন নাস মান ইয়ানফাউন নাস এর তারকিব করব। বাক্যের প্রথমে দেওয়া আছে খয়রুন নাসে, আমরা জানি খয়রুন নাস দেওয়া আছে, দ্বিতীয় শব্দটার মধ্যে আলিফ লাম দেওয়া আছে। আমরা জানি কোন শব্দ হচ্ছে নাকেরা হওয়ার পরবর্তী দ্বিতীয় যে শব্দটা আছে সেটা যদি মারেফা হয়, সেই মারেফাটা স্বাভাবিকভাবে তিন ভাবে হতে পারে। দমিরের মাধ্যমে হতে পারে, আলিফ লাম যুক্ত শব্দের মাধ্যমে হতে পারে, অথবা আলামের মাধ্যমে হতে পারে। যেহেতু আমাদের এই শব্দটা আছে নাকেরা আর এই দ্বিতীয় শব্দটা মারফা, কিভাবে জানলো? আমরা জানি কোন শব্দের মধ্যে যদি আলিফ লাম থাকে আর আগের শব্দটার মধ্যে স্বাভাবিকভাবে যদি মারফার আলামত মুক্ত থাকে তাহলে এটা হচ্ছে নাকেরা। আর নাকেরা পরে মূর্তিতে যদি মারফা আসে তাহলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আর আমরা জানি মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে দুটোটা মিলে মূলত তারকিবের একটা অংশ হয়। যদি এটা বাক্যের প্রথমে আসে তাহলে এটা মুবতাদা হয়, মুবতাদা পরবর্তীতে যদি আসে তাহলে হয় খবর, যদি ফেলের পরবর্তীতে আসে তাহলে হয় ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে হয় মাফউল বিহি, আর হরফে জারের পরবর্তীতে আসলে মাজরুর হবে। যেহেতু আমাদের খয়রুন নাস এটা আমরা হচ্ছে বাক্যের প্রথমে পেয়েছি, আমরা জানি বাক্যের প্রথম যদি আসে কোন এসেন তাহলে এটাকে বলা মুবতাদা, মুবতাদার পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় খবর। যেহেতু আমরা এখানে মান পেয়েছি, আমরা জানি ফেলে মুজারের আগে যদি মান মা যদি পাই তাহলে আমরা এটাকে বলি ইসমে মাউসুল। আর আমরা জানি ইসমে মাউসুলের পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় সিলা। ইসমে মাউসুল, ইসমে মাউসুলের পরবর্তীতে আমরা পাইতেছি যে নাফা ইয়ানফাউ। আমরা জানি নাফা ইয়ানফাউ হচ্ছে এটা শুধু দুই সিগা, দুই সিগার স্বাভাবিকভাবে যদি কোনো আগে এখানে হচ্ছে আমরা দুই সিগাটাকে আগে হচ্ছে ফেল লিখে ফেলি। এখন আমরা জানি ফেলের আগে এই যে দুই সিগার আগে যদি কোনো এসএম থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি দুই সিগার ফাইলটা দমির হিসেবে ভিতরে থেকে যাবে। আর যদি এখানে মানটা হচ্ছে ইসমে মাউসুল না হতো তাহলে এই যে আর না সা না হয়ে আর নাসু হতো। তাহলে আমরা এখানে হচ্ছে মান যেহেতু আগে আছে, ইসমে মাউসুলটা আগে আছে, আমরা এখানে লিখব পুরোটা হচ্ছে কি এখানে ফাইল। আমরা জানি ফেল পেয়েছি, ফাইল পেয়েছি, এর পরবর্তী ফেলের পরবর্তীতে অবশ্যই ফাইল আসবে, ফাইলের পরবর্তীতে অবশ্যই মাফউল আসবে। তাহলে এখানে আমরা যেহেতু ফেল ফাইল পেয়েছি তারপরে অবশ্যই অংশটা কি হবে? মাফউল হবে। এখানে মাফউল বলতে মাফউল বিহি। তাহলে আমরা এখানে ফেল পেয়েছি, ফাইল পেয়েছি, তারপর হচ্ছে মাফউল বিহি পেয়েছি। আমরা জানি ফেল ফাইল এবং মাফউল বিহি মিলে স্বাভাবিকভাবে হয় জুমলায়ে ফেলিয়া। আমরা জানি ইসমে মাউসুলের পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় সিলা। ইসমে মাউসুল আর সিলা মিলে মূলত বাক্যের একটা অংশ হয়। তাহলে ইসমে মাউসুলের পরবর্তী যে সিলাটা সেই সিলাটা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলায়ে ফেলিয়া হয়ে আসতে পারে। এখন ইসমে মাউসুল আর সিলা মিলে মূলত বাক্যের একটা অংশ হয়। যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটাকে বলা মুবতাদা, মুবতাদার পরবর্তী যদি আসে তাহলে এটাকে বলা খবর, যদি ফেলের পরবর্তীতে আসে তাহলে এটাকে বলা ফাইল, ফাইলের পরবর্তী যদি আসে তাহলে এটাকে বলা মাফউলে বিহি, আর হরফে জারের পরবর্তী যদি আসে তাহলে এটাকে বলা মাজরুর। যেহেতু ইসমে মাউসুল আর সিলা মিলে আমাদের আগে হচ্ছে মুবতাদা আছে, আমরা জানি মুবতাদার পরবর্তীতে চাই নাকেরা আসুক কিংবা মারিফা আসুক, মুদাফ আসুক কিংবা মুদাফ ইলাইহি আসুক, মাউসুল আসুক কিংবা সিফাত আসুক, জুমলা ইসমিয়া আসুক কিংবা জুমলায়ে ফেলি আসুক, অথবা শিবে জুমলা আসুক, যাই আসুক না কেন, অথবা ইসমে মাউসুল অথবা সিলা আসুক, যাই আসুক না কেন, মুবতাদার পরবর্তী যে অংশটা আছে সেটাকে কি বলা হবে? খবর বলা হবে। আর আমরা জানি মুবতাদা আর খবর মিলে স্বাভাবিকভাবে কি হয়? জুমলা ইসমিয়া হয়। কেন না? আমরা জানি যদি কোনো এসএম কোনো জুমলা এসএম দিয়ে শুরু হয় তাহলে সেটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যদি কোনো জুমলা ফেল দিয়ে শুরু হয় তাহলে বলা হয় জুমলা ফেলিয়া। যদি আমর নাই তামান্নি তারাজি উকুদ নিদা আদ কসম আদ কসম তাজিব আফআলুল মাদি ওয়াজ জাম আফআলুল মুকাররাব দিয়ে যদি শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইনশাইয়া। যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে বলা হয় জুমলা ইসমিয়া ইনশাইয়া, ফেল দিয়ে শুরু হলে বলা হয় জুমলা ফেলিয়া ইনশাইয়া। আশা করি আজকের এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করবেন।